এই দুটো কথা যে কোনো বয়সী এবং যে কোনো সিচুয়েশান এবং যে কোনো কাজের ক্ষেত্রেই এই দুটো কথা খুবই ইম্পর্টেন্ট। আমার জীবনে তো প্রচুর পরিমাণে খেটেছে এই দুটো জিনিস। প্রথমটা হলো কনসিস্টেন্সি, হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো কনভারসেশন। একটা মানুষের যদি একটা কাজের প্রতি ধারাবাহিকতা ঠিকমতো না থাকে এবং সেই মানুষটা যদি একটা মানুষের সাথে কথোপকথনের কনভারসেশনটা ঠিকমতো চালিয়ে যেতে না পারে, সে কোনো কিছুতে উন্নতি করতে পারবে না। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট জীবনে কিছু করার জন্য, এবং এটা প্রত্যেকটা বয়সী মানুষের জীবনে খাটে এবং ঘটে। বিশেষ করে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের দেখা যায় তারা সহজে কথাবার্তা বলতে চায় না। তারা সব কিছুকে মনে করে যে বেকার, ওর সাথে কী কথা বলবো, আমি তো সব কিছুই জানি, ওর সাথে কি কথা বলবো, আমি তো সব কথাই জানি। এটা শুধু তুমি ভাবছো না, বা এটা শুধু সে ভাবছে না, সামনের ব্যক্তিও ভাবছে যে ওর সাথে কি কথা বলবো, আমি তো সব কিছুই জানি। আসল কথা হচ্ছে এইখানেই যে আমরা সব কিছুই জানি। আমরা কিছুই জানি না বস, আমরা কিছুই জানি না। মানুষের সাথে মানুষের কথাবার্তা যদি না বলি, আমরা কিছুই জানতে পারবো না। কারণ সেই সামনের ব্যক্তি এমন কিছু জানে আমি সেটা জানি না, আর আমি এমন কিছু জানি সেই সামনের ব্যক্তি জানে না। এই দুজনের অজানা অনেক কিছুই থেকে যায়। হ্যাঁ, তাই আমরা যখনই ভাবি যে আমরা সব কিছুই জানি, কি কথা বলবো, তখনই আমরা অনেক কিছু জানি না। এই দেখো না, কনভারসেশনটা আমি ঠিকমতো রাখতে পেরেছি বলে তুমি এখনও আমার ভিডিওটা দেখছো তো। এই হচ্ছে কথা, মানুষের সাথে সুন্দর করে কথা বলাটা হচ্ছে খুব জরুরি। কারণ তুমি যে কোনো কিছু করতে যাও, যে কোনো কিছু ধরো, কোথাও গিয়ে একটা ইন্টারভিউ দিতে যাও, সেই ইন্টারভিউর মধ্যে তোমার যদি যত সুন্দর কথা থাকবে, যত সুন্দর করে কনভারসেশন থাকবে সামনের মানুষটার সাথে, তত সুন্দরভাবে তুমি প্রেজেন্টেশনটা রাখতে পারবে নিজের। যদি কথাই না জানো তাহলে তো কিছু করতে পারবে না। তাই মানুষের সাথে বেশি করে কথা বলাটা সবথেকে বেশি প্রয়োজন। কারণ কথাই একমাত্র আছে যেটা মানুষকে রাগিয়েও দিতে পারে, হাসিয়েও দিতে পারে, মানুষের অনেক কিছু করে দিতে পারে এই কথার মাধ্যমে। তাই আমি বলবো যে কথাটা কখনো বন্ধ করো না। হ্যাঁ, এখনকার সময়তে দাঁড়িয়ে ডিজিটালি খুব কানেক্টেড আমরা মানুষের সাথে। সারাদিনে কি বলে চ্যাট করে যাচ্ছি, তার সাথে আর কি কথা বলবো। চ্যাট করার প্রয়োজন নেই, অফলাইন থাকো সারাদিন, যখন প্রয়োজন পড়লো তখন অনলাইন হও। সারাদিন অনলাইন থাকার কোনো প্রয়োজন নেই, মানুষের সাথে কানেক্টেড থাকার কোনো প্রয়োজন নেই। কারণ কার সাথে কানেক্টেড থাকবে, কে অবশেষে প্রয়োজনে আসবে, কে আসবে, কেউ আসবে না। কারণ সবথেকে প্রয়োজন তোমার নিজেকে। যদি নিজেকে ঠিক রাখো, বাকি সবাই সময় মতো প্রয়োজনে আসবেই, তারা চলেই আসবে, তাদের সাথে কানেক্টেড থাকতে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমার ক্ষেত্রে যেটা ঘটেছে আমি সেটা বলছি সকলকে। যেমন ধরো আমি 4-5 মাস ধরে কন্টিনিউ প্রতিদিন একদম টাইম মেনটেন করে রিল আপলোড করে যাচ্ছি, ঠিক আছে। মাঝে মধ্যে প্রথমের দিকে ভিডিও দিয়েছি, ভিডিওর সময় হচ্ছে না বলে রিল প্রতিদিন আমি একটা জায়গায় দুটো আমি প্রতিদিন দিয়ে গেছি। এই যে 4-5 মাস আমি কন্টিনিউ প্রতিদিন সময় মেনটেন করে রিল আপলোড করে গেছি। এখন এরকম হয়ে গেছে, বিষয়টা বেশ অটোমেটিকলি হয়ে গেছে। মানে ধরো এই সময় আসছে আপলোড করা, তার আগে আমার ব্রেন সিগন্যাল দিয়ে দিচ্ছে এই এখন আপলোড করতে হবে। হ্যাঁ, আপলোড করতে হবে। জীবন থেকে আলাদা করে সময় বার করতে হচ্ছে না। আগে বিশাল প্রবলেম হতো, প্রথম প্রচুর সমস্যা হতো যে একটা সময় বার করে রিল তৈরি করা, তারপর আবার একটা সময় বার করে আরাম করে একদম রিল্যাক্সে আপলোড করা। এগুলো প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখন যেন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কোনো কিছুই মনে হয় না, অটোমেটিকলি হয়ে যায়। আমাকে আলাদা করে সময় বার করতে হয় না, কাজের ফাঁকে আলাদা করে সময় বার করে আপলোড করতে হয় না, সব কিছু যেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তাই সব কিছুর জন্য কনসিস্টেন্সিটা প্রয়োজন, ধারাবাহিকতা। কারণ যেই জিনিসটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে, সেই জিনিসটা জীবনের অংশ হয়ে পড়বে, সেই জিনিসটা অটোমেটিকলি হয়ে যাবে। বিশেষ করে এখনকার জেনারেশন একটুতেই অধৈর্য হয়ে পড়ে। ভাই, অধৈর্য হয়ে পড়ো না। কারণ বিফলতা আছে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে বিফলতা আছে। কারণ বিফলতা না থাকলে তো তুমি সফলতার মানেটা বুঝতে পারবে না। প্রথমে যদি সফলতা এসে যায়, তুমি ততটা গুরুত্ব দেবে না সেই সফলতাকে। তাই বলি যে বিফলতা আসবে, পড়বে, উঠে দাঁড়িয়ে আবার এগোবে, দেখবে তুমি সফলতা পাবে। আমি এখনকার জেনারেশন যে অধৈর্য হয়ে পড়ে একটুতেই, আমি কেন বলছি শোনো। একদিক থেকে আমি অনেকটা বোকাও মনে করি, কারণ কেন জানি না। এখনকার জেনারেশনের প্রত্যেকটা ছেলেমেয়ের কথা বলছি না, তবে এরকম আমি অনেক দেখেছি, তাই আমি বলছি। একটা বাজারে দুটো ছেলে মেয়ের মধ্যে
ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে এবং খুব আওয়াজ করে ঝগড়া হচ্ছে। কেন হচ্ছে? তার একটা ফটোতে সে ভুল রিয়্যাক্ট দিয়ে দিয়েছে, মানে যেখানে হাসির রিয়্যাক্ট দেওয়া দরকার সেখানে রাগের রিয়্যাক্ট দিয়ে দিয়েছে। এই নিয়ে খুব ঝামেলা হচ্ছে। মানে বুঝতে পারছো, একটা ইমোজি নিয়ে তাদের ঝগড়া অশান্তিটা ফোনের বাইরে প্রকৃতির মধ্যে, মানে কি বলে, বাজারে চলে এসেছে একটা ইমোজি নিয়ে। তাহলে এটাকে বোকা বলবো না তো কি বলবো? এত ফাস্ট হয়ে লাভ কি? জাস্ট একটা ইমোজির জন্য নিজেদের প্রাইভেসিটা বাইরে প্রকাশ করে দিলাম। যাক, আমার কথা যেটা সেটা হচ্ছে যে যে কোনো জীবনে যে কোনো কাজের জন্য কনসিস্টেন্সি এবং ধারাবাহিকতা এই দুটো মেনটেন করো, তারপর দেখো। কারণ আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো যদি তোমাদের জীবনের সাথে না ঘটে তাহলে তো আমার কথা বলার কোনো প্রয়োজন পড়ে না, না? কারণ আমার জীবনের সাথে ঘটেছে, তাই আমি বলছি যেটা সামনের ব্যক্তির জীবনের সাথে ঘটবে। 100% না হলেও 70 থেকে 80% ঘটবেই ঘটবে। তুমি শুধু কনভারসেশন এবং কনসিস্টেন্সি এই দুটো জিনিস মেনটেন করো, দেখো হবেই হবে।